नमस्कार बंधुरा आशा करছি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো আমার জামরুল গাছের ঠিক প্রাক কুড়ি আসার বা ফুল আসার আগে জামরুল গাছের সম্পূর্ণ পরিচর্যা কি কি করতে হবে এবং কি কি খাবার টবের জামরুল গাছে দেব সে সম্পর্কে বিস্তারিত বলবো। নমস্কার বন্ধুরা, আমি সত্যজিৎ। আপনারা দেখছেন আমার মোহর্স ব্লগে আমার এই ছোট্ট প্রচেষ্টা ছাদ বাগানের গাছের পরিচর্যা। ফেব্রুয়ারি মাসের আজকে 25 তারিখ। এই সময়ে অনেক জামরুল গাছে ফুল চলে এসছে, কুড়ি চলে এসছে, অনেক গাছে এখনও আসেনি। আমার গাছগুলোতে টবের গাছে এখনও জামরুল ফুল আসেনি, সেই জন্য কয়েকটি বিশেষ খাবার দেব এবং গাছের কি কি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো। সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবার জন্য, সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করব। ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার গাছগুলি খুব সুন্দর, সতেজ এবং ঝোপালো। এর মধ্যে 3টি প্রজাতির গাছ রয়েছে আমার: মিসাইল চম্পা, ডালহল্লি চম্পা এবং বালি চম্পা। এই 3 প্রজাতির জামরুল আমি টবে লাগিয়েছি। প্রথমে যে কাজটি করব সেটি হলো টবের মাটিকে, যাদের টবের মাটি একটু খুঁড়ে নিতে হবে, 2-3 ইঞ্চি মাটি খুঁড়ে বের করে নিতে হবে। গতকাল আমি মাটিগুলো খুঁড়ে নিয়েছিলাম, খুঁড়ে দেখতেই পাচ্ছেন যে টবের মাটি তুলে নিয়ে পরিষ্কার করে রেখেছি। আজ সামান্য একটু খুঁড়ে নিয়ে এখানে প্রয়োজনীয় খাবার দেব। এই মাটি খোঁড়ার সময় দেখা যাবে যে কিছু শিকড় কেটে যাচ্ছে, কোনো ভয় নেই বন্ধুরা। তো এই সময় রিপোর্টিং করবেন না, যেহেতু গাছে ফুল আসবে, কড়ি আসবে, সেই জন্য এই সময় রিপোর্টিং করা যাবে না। একটা জিনিস মনে রাখতে হবে, জামরুল গাছে প্রচুর জলের প্রয়োজন হয় এবং সেই সঙ্গে সঙ্গে প্রচুর শিকড় এবং বড় পাত্রের দরকার হয়। আমার এটা 20 ইঞ্চি টবগুলি, সেই 20 ইঞ্চি টবে আমি যে লাগিয়েছি, যাদের টব ছোট তারা একটু কম খাবার দেবেন, আমি বলে দেবো। 8 ইঞ্চির টব হলে যে সমস্ত খাবারগুলি দেবো সেগুলি 1 চামচ করে দেবেন। আমি বিভিন্ন প্রকার উপাদান নিয়েছি, সেই সমস্ত উপাদানগুলি তাদের মাত্রাগুলি আপনাদের বলবো, ঠিক একই রকম মাত্রায় আপনারা প্রয়োগ করুন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, জামরুল গাছে যখন কচি পাতা বেরোবে এবং কুড়ি আসবে সেই সময় কিন্তু লেদা পোকার উপদ্রব হয়। সেই জন্য যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমি সাধারণত নিম তেল ব্যবহার করে থাকি। নিম তেল সপ্তাহে 1 লিটার জলে 2.5 ml নিয়ে এই হিসাবে 7 দিন বাদে বাদে স্প্রে করে দেবেন। এবং ছত্রাকনাশকের জন্য যে কোনো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করি, এটি 1 লিটার জলে 2 গ্রাম হিসাবে 7 দিন বাদে বাদে স্প্রে করতে পারেন। আপনারা নিম তেল এবং ফাঙ্গিসাইড একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন, কোনো ক্ষতি নেই। আরেকটি নতুন ফাঙ্গিসাইড এনেছি, প্রাইভেট পজিটিভ, এটি বলেছে 1 লিটারে 1 ml করে দিতে, এটাও থাকলে ব্যবহার করতে পারেন। আরেকটা রয়েছে আমার কাছে নতুন ডন, এটিও যদি ব্যবহার করেন 1 লিটার জলে 2 গ্রাম হিসেবে। তাছাড়াও অন্যান্য অনেক ফাঙ্গিসাইড রয়েছে, যে যেটা খুশি সহজলভ্য সেটা ব্যবহার করবেন 1 লিটার জলে 2 গ্রাম হিসাবে। এই হলো ছত্রাকনাশক এবং পোকা দমনের উপায়। এবার আমি প্রথমেই যে খাবারটি নেব সেটি হলো আমাদের প্রচলিত খাবার, যে গোবর সার। আমার গোবর সারের সহজলভ্যতা রয়েছে, সেই জন্য আমি গোবর সার নিয়ে নেব। গোবর সার নেব প্রতিটি গাছের জন্য প্রায় 500 গ্রাম মতো করে আমি গোবর সার নিয়ে নেব। আপনারা গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। ভার্মি কম্পোস্ট নিলে আপনারা
বা পাতা পচা সার ব্যবহার করতে পারেন। যার কাছে যেটা সহজলভ্য সেটা ব্যবহার করবেন। গোবর সার বেশি হলেও কোনো ক্ষতি নেই, এই জিনিসটা মনে রাখবেন। এ গাছের জৈব চাহিদা, সমস্ত রকম খাবারের চাহিদা মিটিয়ে থাকে, সেই জন্য গোবর সার বেশি হলে আমাদের কোনো ক্ষতি নেই। সুন্দর করে গোবর সার দিয়ে দিলাম বন্ধুরা। এরপর আমি বিভিন্ন উপাদান যে সারগুলি ব্যবহার করব, আপনারাও এই সারগুলি ব্যবহার করবেন। এইটা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কালো কালো দানা, এটা হচ্ছে সিএমএস দানা। এই দানা সার আমি আমার এই 20 ইঞ্চি টবের জন্য 5 গ্রাম মতো ব্যবহার করব। এই দানাগুলি, এগুলি গাছের প্রয়োজনীয় পুষ্টিগুণের সরবরাহ করবে। তবে শেষ প্রান্ত থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সিএমএস দানা। যে খাবারটি আমাদের সবার পরিচিত সেটি হলো আমাদের হাড় গুঁড়ো। গাছের প্রয়োজনীয় ক্যালসিয়াম এর চাহিদা মেটাবে এই হাড় গুঁড়ো। 1 চামচ হাড় গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে পর্যাপ্ত খাবার যেমন প্রয়োজন গাছের বৃদ্ধির জন্য, সেই সঙ্গে সঙ্গে আবার অতিরিক্ত খাবার গাছের পক্ষে ক্ষতিকর। সেই জন্য অতিরিক্ত খাবার কেউ ব্যবহার করবেন না, প্রয়োজন অনুযায়ী খাবার ব্যবহার করুন। আমি 10 গ্রাম মতো নিম খোল দিয়ে দেবো, কারণ গরমের সময় টবের মাটিতে পিঁপড়ের উপদ্রব হয় এবং বিভিন্ন প্রকার পোকা আগমন ঘটে। নিম খোল আমাদের সেই পোকার আক্রমণ থেকে গাছকে দূরে রাখতে সাহায্য করে। পোকার উপদ্রব কম হয় না তা নয়, নিম খোল ব্যবহার করলে পোকার উপদ্রব কম হয় এবং পরবর্তীতে এটা সার হিসেবে পরিণত হয়ে যায়, গাছের প্রয়োজনীয় খাবার হিসেবে কাজ করে। আমি একটি সার নিচ্ছি, রাসায়নিক সার, সেটি হলো 10-26-26। এই 10-26-26 গাছের গ্রোথ এবং গাছের যে ফুল ফল আনতে খুব সাহায্য করে। 10 গ্রাম মতো আমি 10-26-26 সার ব্যবহার করব, যেহেতু আমার টব বড়ো সেই জন্য। একদম শেষ প্রান্ত থেকে, টবের শেষ প্রান্ত থেকে এই সার ব্যবহার করতে হবে, এটা মনে রাখবেন। রাসায়নিক সার আমরা ব্যবহার করব টবের শেষ প্রান্ত থেকে 3 থেকে 4 সেন্টিমিটার দূরে সবসময় এই রাসায়নিক সার দিতে হয়। 10-26-26। চিকচিক করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে সোনালি কালারের একটি জিনিস, এটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট আমি ব্যবহার করব 20 গ্রাম মতো। ম্যাগনেসিয়াম সালফেট কী করে? ম্যাগনেসিয়াম সালফেট গাছের নতুন শিকড় গজাতে সাহায্য করে। যাদের গাছ 2-3 বছর রিপোর্টিং করা হয়নি, সেই সমস্ত গাছের ক্ষেত্রে বা সমস্ত গাছের ক্ষেত্রেই ম্যাগনেসিয়াম সালফেট খুবই গুরুত্বপূর্ণ। নতুন শিকড় বেরোলে গাছ প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করতে পারে এবং গাছের বৃদ্ধি দ্রুত হয়। অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট, এটি হলো আমার অনুখাদ্য। এর মধ্যে রয়েছে সমস্ত রকম ভিটামিন এবং খনিজ পদার্থসমূহ, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম, সমস্ত প্রকার উপাদান রয়েছে। এই উপাদানটি আমি নেব 5 গ্রাম মতো। 5 গ্রাম অনুখাদ্য যে সমস্ত ফল হবে তাদের গঠনগত দিক দিয়ে খুব ভালো হবে, সেই জন্য আমি এই 5 গ্রাম মতো আমি অনুখাদ্য নিয়ে নিয়েছি। মাইক্রোনিউট্রিয়েন্ট বাজারে বিভিন্ন নামে প্রচলিত আছে, আপনারা আপনাদের পছন্দ এবং সুবিধা মতো যে নেবেন। 5 গ্রাম মতো আমি মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করেছি। টব ছোট হলে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি হলে আপনারা 2 থেকে 3 গ্রাম মতো ব্যবহার করবেন। হিউমিক অ্যাসিড গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাতে এবং খাদ্যকে গাছের উপযুক্ত করে তুলতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড। আমি 2 গ্রাম মতো হিউমিক অ্যাসিড দিয়ে দেবো, একদম শেষ প্রান্ত থেকে হিউমিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। কুড়ি গ্রাম মতো শিংকুচি নিয়ে নিচ্ছি আমি, 1 চামচ শিংকুচি।
প্রতিটি গাছের জন্যই একই রকমভাবেই আমাকে সার দেব। যে সমস্ত উপাদানগুলি আমি নিচ্ছি সেগুলি আপনারা একসঙ্গে মিশিয়ে জৈব মিশ্রণ সার তৈরি করেও গাছের গোড়ায় দিতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আরেকটি সার নেব, সেটি হচ্ছে সালফেট অফ পটাশ। এটি নেব 5 গ্রাম মতো সালফেট অফ পটাশ। পটাশ সার কী করে, গাছে ফুল ফল আনতে সাহায্য করে এবং তার গঠন বৃদ্ধিকে সুন্দর করে। এই সমস্ত উপাদানগুলি নেওয়ার পর আমি যে মাটি তুলে রেখেছিলাম সেই মাটি দিয়ে গাছটা মাটি দিয়ে দেব। এইভাবে আপনারাও আপনাদের গাছে একই রকমভাবে পরিচর্যা করুন। দেখুন 8-10 দিনের মধ্যেই গাছে কুড়ি চলে আসবে। এবং এই সময় যে জিনিসটি করতে হবে, গাছকে পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে। গাছকে পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে এবং গাছে জল প্রয়োজন অনুযায়ী জল দিতে হবে। কুড়ি আসার আগে একটু জল কম দেব, কুড়ি এলে তখন আমরা জলের পরিমাণটা বাড়াবো। এমনিতেই স্বাভাবিক কারণে জারমাল গাছের জলের পরিমাণ বেশি হয়, প্রয়োজন হয়। এবং একটা কথা মনে রাখতে হবে, জলটি যেন গাছের গোড়ায় জমে না থাকে, ড্রেনেজ সিস্টেমটা সুন্দরভাবে তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই ছিল সামগ্রিকভাবে ফুল আসার আগে জামরুল গাছের সামগ্রিক পরিচর্যা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। পরবর্তীতে আবার নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।